আপনি এমনিতে খুব ভালো মানুষ, আপনি সবার ভালো চান, কিন্তু খুব কম লোকই আপনার ভালো চায়। আবার ধরুন আপনি খুব পরিশ্রমী, যে পরিমাণ পরিশ্রম বা কষ্ট করেন সে পরিমাণ সাফল্য আপনি পান না। কি ঠিক বললাম তো? অবাক হচ্ছেন? না না, অবাক হওয়ার কিছু নেই। ইদানিং একটু জ্যোতিষচর্চার চেষ্টা করছি আর কি। তবে এই জ্যোতিষচর্চায় কিন্তু কোনো রকম ডেট অফ বার্থ কিংবা জন্মস্থানের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কিভাবে করলাম সেটাই আমি বলবো। তো আসুন শুরু করা যাক। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই কথাগুলোই প্রথম জ্যোতিষীরা আপনাকে বলেছিল। হ্যাঁ, ঠিকই। আমরা সাধারণত আমাদের মানসিক দুর্বল সময়েই জ্যোতিষের শরণাপন্ন হই। যেমন আমাদের রোগ না হলে আমরা ডাক্তারের কাছে যাই না, তেমনি কোনো অঘটন বা কোনো চিন্তার বিষয় না ঘটলে আমরা জ্যোতিষের কাছে যাই না। আর এই ব্যাপারগুলোই ওরা খুব ভালো করে বোঝে এবং এই মতোই আপনাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। আসলে ওই পরামর্শগুলো আসলে একটা প্রেডিকশান, বিভিন্ন রকম প্রেডিকশান। তবে প্রেডিকশান কিন্তু কখনোই সত্যি নয়, এটা আপনাকে বুঝতে হবে। প্রেডিকশান অন্তত বলে যে কোনো বাদরকেও যদি ট্রেন চালাতে দেওয়া হয় তবে 10 বারের মধ্যে সে একবার না একবার হয়তো ঠিক সুইচটা চাপ দিলেও দিতে পারে। কিন্তু তাই বলে বাদরের ভরসায় তো আমরা ট্রেনকে চালনা করব না। তো তেমনি আপনিও জ্যোতিষের কাছে যাবেন, জ্যোতিষ হয়তো আপনাকে 10টা বা 12টা বা 15টা বা 100টা প্রেডিকশান বলবে। তার মধ্যে হয়তো কোনোটা খেটেও যেতে পারে। যেমন ওই প্রথম ভিডিও শুরু হওয়ার আগে আমি আপনাকে কিছু প্রেডিকশান বললাম, সেগুলো আপনার নিশ্চয়ই খেটে গেছে। তেমনই কিছু কিছু খেটে যেতে পারে, তবে তাই বলে আমরা তো তার ভরসায় আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি না। এই বিরাট অসাধু চক্র চলে আসছে সেই সুদূর অতীত থেকে এই একইভাবে আমাদেরকে ঠকিয়ে আসছে এরা। ট্রেন বা বিভিন্ন পাবলিক প্লেসে আপনি এদের অ্যাড দেখতে পারবেন। 10 সেকেন্ডে বশীকরণ, 30 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, এরকমই নানান রকমারি হেডিংয়ে মোড়া থাকে এদের এই বিজ্ঞাপনগুলো। আমার একটাই প্রশ্ন, এদের কাছে যেন সমস্ত সমস্যারই সমাধান রয়েছে, তো সুতরাং এরা কেন নিজেরা নিজেদের জীবনে এতটা সাফল্য অর্জন করতে পারে না? আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমাদের আশেপাশে বহু মানুষ রাতারাতি জ্যোতিষে পরিণত হয়েছে এবং তারা তাদের চেম্বার খুলে বিভিন্ন রকম প্রেডিকশান আমাকে আপনাকে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু জীবনে খুব কমই সাফল্য অর্জন করতে পেরেছে। তারা যদি এতটাই ভবিষ্যৎবাণী করতে পারবে বা সবটাই জেনে থাকবে, তবে তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে উত্থান পতনের বিষয় আগের থেকেই জেনে গিয়ে কেন রাতারাতি কোটিপতি হয়ে উঠছে না? এই প্রশ্ন আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে। আগে এই ব্যাপারগুলো ছিল যখন আমরা শুক্রে বা চন্দ্রে বা মঙ্গলে বা বিভিন্ন গ্রহে পৌঁছতে পারিনি, তখন আমরা ভাবতাম এইসব গ্রহগুলোই হয়তো আমাদের জীবনের বিভিন্ন পন্থা নির্ধারণ করে। তবে আজকে আমাদের বিজ্ঞান এতটাই এগিয়েছে, আমরা এই সব গ্রহে পৌঁছতে পারছি এবং দেখতে পাচ্ছি এই গ্রহগুলো আসলে আমাদের এই পৃথিবীর মতনই খুব সাধারণ গ্রহ। এদের মধ্যে অসাধারণত্ব ব্যাপার কিছুই নেই। তো আপনি কেন এখনও এদের ভরসায় আপনার জীবনটা অতিবাহিত করবেন? আপনি ভেবে দেখুন, আমাদের যখন বিভিন্ন রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিই এবং এই ডাক্তার কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিকিৎসা করে। আর এদের যে পদ্ধতি, এই পুরো পদ্ধতিটাই বুজরুকিতে ভরপুর। এরা আপনার মাথায় বেল ভেঙেই ব্যবসা করে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন দীর্ঘদিন আগে ইউএসএতে একটি গবেষণা হয়েছিল, যে গবেষণায় প্রায় 800 বাচ্চাকে সমীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছিল, যেখানে এই 800 বাচ্চার ডেট অফ বার্থ সমান বা একই এবং তাদের প্লেস অফ বার্থ তো সেম। কিন্তু দীর্ঘদিন তাদের ওপর পর্যালোচনা করে দেখা গেছে তাদের ভবিষ্যৎ কিন্তু কোনোভাবেই একই খাতে বয়নি। আমাদের 150 কোটির দেশে, যেখানে ভারতবর্ষের প্রতিদিনই কয়েক লক্ষ মানুষ বা কয়েক লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে, তো সেখানে প্রত্যেকের জীবনই কি একই খাতে বয়? একই খাতে কিন্তু বয় না। একই সময়েও কিন্তু বহু বাচ্চা জন্মগ্রহণ করে যাদের ভবিষ্যৎ আলাদা আলাদা খাতে বয়। তো সুতরাং এই যে ডেট অফ বার্থ বা এই ধারণাগুলো, এগুলো কিন্তু সমস্তটাই ভ্রান্ত এবং সমস্তটাই আমাদের মাথায় টুপি পরানো। 150 কোটির জনগণের দেশে 140 কোটি ক্ষেত্রেই আমার ওই প্রথম প্রেডিকশানগুলো কাজে লাগে। তার কারণ এখানে অর্থনৈতিক অবস্থা সাধারণ মানুষের খারাপ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বহু মানুষ তাদের জীবনে সফলতা অর্জন করতে পারে না।
তো এখানে এই ব্যাপারটা খুবই সাধারণ এবং এই ব্যাপারটা বলাও খুবই সহজ। অ্যাস্ট্রোটক নামে একটি অ্যাপ বাজারে এসেছে। তারা সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিমাণে অ্যাড দিচ্ছে। টেক্সট কিংবা ফোনের মাধ্যমে তারা আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে বা তারা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছে। এই মুহূর্তে বাজার থেকে তারা প্রায় 51 কোটি টাকার ফান্ড রেইজ করেছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বোকা বানানোর জন্য বা ঠকানোর জন্য তারা আরও বিভিন্ন পরিমাণ পদ্ধতি আমাদের সামনে মেলে ধরবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা আপনাদের ওপর ভরসা রাখুন, নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখুন, আত্মবিশ্বাস বুঝিয়ে রাখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সাফল্য অবশ্যই আপনাদের সামনে ধরা দেবে। তো সুতরাং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। না এরকম ভবিষ্যৎবাণী শোনার জন্য নয়, এই রকম বিভিন্ন ঘটনা সম্পর্কে জানার জন্য। তো আসুন আজকের এপিসোড এই অবধি। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।